সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক টপোলজির উপরে কোশ্চেন সলভ করব। প্রথমে আমরা কোশ্চেন দেখে নিই। এখানে উদ্দীপক দেখতে পাচ্ছি আমরা তিনটা চিত্র আছে। একটা চিত্র, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোন চিত্র কোন টপোলজি ব্যাখ্যা করে। যাই হোক, আর কোশ্চেনে আলোচনা করি। তার তিনটা চিত্র দেওয়া আছে। মডেম কি, 128 kbps বলতে কি বোঝায়? আচ্ছা, মডেম কি আমরা জানি। মডেম হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস যার কাজ হচ্ছে ডেটাকে মডুলেট করা এবং ডিমডুলেট করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করা, যেটাকে বলা হচ্ছে মডুলেশন, আর হচ্ছে ডিমডুলেশন, যার অর্থ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল কনভার্ট করা। যাই হোক, এই বিষয়ে তো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আর 128 kbps বলতে কি বোঝায়? এখানে 2 নাম্বার, তাই না? তো এখানে প্রথমে দেখতে পারেন কি জ্ঞানটা কি। একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে অনুধাবন। তো আমরা এখানে বুঝতে পারছি kbps দিয়ে যেটা বলছে, বুঝতে পারছি এটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে বলতে হবে এখানে জ্ঞানটা হচ্ছে ব্যান্ডউইথ। এখানে ব্যান্ডউইথের কথা বলা হয়েছে। তো ব্যান্ডউইথ 128 kbps মানে হচ্ছে কোনো মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে 128 কিলোবিট কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে। এটাকে বলা হচ্ছে 128 kbps, অর্থাৎ 128 কিলোবিট পার সেকেন্ড। এই হয়ে গেল। প্রথমে বলতে হবে জ্ঞান হচ্ছে এটা ব্যান্ডউইথ, পরে এটা ব্যাখ্যা দিলে হয়ে গেল 2 নাম্বার আমাদের। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেন, যেটা আমাদের প্রধানত আজকে আলোচ্য বিষয়। এখন পর্যন্ত কেউ ক্লাসে অংশগ্রহণ করে নাই। চিত্র 1-এ নির্দেশিত টপোলজিটি ব্যাখ্যা করো। আমরা ভিউটা বাড়াই দিই। তাহলে চিত্র 1-এ আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে একটা বাস টপোলজি, কারণ এখানে হচ্ছে আমাদের ব্যাকবোন, এখানে সার্ভার পিসি রয়েছে, আর এগুলো আমাদের ক্লায়েন্ট পিসি। 4টা ক্লায়েন্ট পিসি আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বাস টপোলজি। আর এটা দেখো ডেটা একই দিকে পাস করছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, 2, 3, 1, 2, 3। অ্যাকচুয়ালি এটা হলো রিং টপোলজি। আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 2-এ ডেটা যাচ্ছে, আবার 2 থেকে 1-এ আসছে, 2 থেকে 3-এ ডেটা যাওয়া আসা করতে পারছে, আবার 1 আর 3-এর মধ্যেও ডেটা যাওয়া আসা করতে পারছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে কানেক্টেড। তার মানে কি? এটা হলো মেশ টপোলজি। আমরা এটাকে রাখতে পারতাম 3টা পিসি, এই একটা,
এই একটা, এটা লাগবে এই দিলাম ক্লাস করে তারপরে এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা কানেক্টেড। তাহলে কি হলো? তিনটা পজিশন, তিনটাই কানেক্টেড। এটা হচ্ছে মেশ টপোলজি। লামিয়া কি শুনতে পাচ্ছ কথা? দেখা যাচ্ছে জি স্যার স্ক্রিনে? জি স্যার হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে আর দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার আচ্ছা ঠিক আছে। আসলে এই কোশ্চেনটা দেখো, তো পরে জয়েন করলাম, সবাই পরে ক্লাস জয়েন হবে নাকি? এটা কি টপোলজি দেখো তো, বলতে পারবে? এর এক নম্বর চিত্রটা কি টপোলজি? এটা এটা হলো বাস বাস। টপোলজি ইয়েস, থ্যাংক ইউ, বাস টপোলজি। আর এটা কি টপোলজি? একটু এগুলো কিন্তু আঁকা হয়েছে ভিন্নভাবে। এটা আসলে কি টপোলজি? এটা হচ্ছে এরকম, এটা হলো রিং টপোলজি হ্যাঁ হ্যাঁ রিং টপোলজি, রাইট, ইউ আর রাইট। এটা হলো রিং টপোলজি, ব্যাস। আর এটা হলো কি টপোলজি? মেশ টপোলজি। কিন্তু চিত্রগুলো একটু ঘুরিয়ে দেওয়া, মানে সচরাচর যেমন দেওয়া থাকে তা না। আমরা এটা ইয়ে দেখে, এটা যে ড্রয়িং দেখে বুঝতে পারবো যে এটা কি কোন টপোলজি, এইভাবে করা হয়েছে আর কি। যাই হোক, তো আমরা কোশ্চেনে যাচ্ছি। মডেম কি? এটা জ্ঞানমূলক প্রশ্ন। মডেম তো আমরা আলোচনা করেছি। খ নাম্বার হচ্ছে 128 kbps বলতে কি বোঝায়? সবসময় খেয়াল রাখবা, চেষ্টা করবা কি, খ নাম্বারে কিন্তু 2 নাম্বার থাকে, তাই না? 2-এর মধ্যে এক হচ্ছে জ্ঞান আর এক হচ্ছে অনুধাবন। আমরা কিন্তু অনুধাবন করতে পারছি এই যে kbps। bps মানে কি? বিট পার সেকেন্ড। অর্থাৎ এটা আসলে বোঝানো হচ্ছে কার কথা? ব্যান্ড উইথের কথা বোঝানো হচ্ছে। তাহলে এই যে যদি বলে দিই, প্রথমে বলি যে 128 128 kbps একটি ব্যান্ড উইথের প্রকাশ করছে। তাহলে আমরা এক পেয়ে গেলাম। এখন ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে, অর্থাৎ একটা মাধ্যমে প্রতি সেকেন্ডে 128 কিলোবিট কি করছে? ট্রান্সমিট হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। ব্যাস, হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার, চিত্র 1-এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। কয় নাম্বার? 3 নাম্বার। 3-এর মধ্যে প্রথমেই বলতে হবে যে চিত্র 1-এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি হলো বাস টপোলজি। এইটুক বললেই এক পাওয়া গেল। মানে এখানে এটা হচ্ছে জ্ঞান, হচ্ছে কি? এটা হচ্ছে বাস টপোলজি, এক পেয়ে গেলাম। এরপরে হচ্ছে বলছে যে ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখানে কিন্তু 3-এ কি থাকে? 3 নাম্বার তো, এক হচ্ছে জ্ঞানে, আর এক হলো অনুধাবনে, আর এক হলো প্রয়োগে। তাহলে এখানে অনুধাবন কি বলবো আমরা? যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি আছে, এখানে একটা কি হচ্ছে, ব্যাকবোন আছে, এবং ব্যাকবোনের সাথে সার্ভার এবং আরো 4টা পিসি সংযুক্ত আছে, ঠিক না? এবং এবং এই জন্য এটা কি, এটা কোন টপোলজি? বাস টপোলজি। এবং ব্যাখ্যা করতে বলে, এখানে ব্যাখ্যা বলতে তুমি সবই লিখতে পারো, এটা সুবিধা এবং অসুবিধা। আমরা ক্লাসে দেখিয়েছি, ক্লাসে ভিডিওটা তোমাদের কাছে আছে, তো যেভাবে আবার দেখে নিতে পারবে। হ্যাঁ, তো আমি একটু বলে দিচ্ছি। ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সুবিধা, আমরা একদম ইজি করে বলতে পারি সুবিধা অসুবিধা। সুবিধা হচ্ছে যে বাস টপোলজির সুবিধা হচ্ছে, না একটা বলতে হচ্ছে কিভাবে কাজ করে, কালকে বলেছিলাম। কাজ হচ্ছে এই বাস টপোলজিতে একটা পিসি যখন কোনো সিগন্যাল পাঠায়, তখন অন্যরা কিন্তু আর কোনো সিগন্যাল পাঠাতে পারবে না। মানে একটা সময়ে একটাই পাঠাতে পারবে সিগন্যাল, তখন অন্য কোনো সিগন্যাল আসবে না। তো আমরা ধরে নিলাম যে আমরা এই P1 থেকে আমরা
আমরা এই যে P1 থেকে আমরা P4 এ হয়তো পাঠাবো। এখন যখনই P1 থেকে আমাদের কোনো সিগন্যাল পাঠানো হবে তখন সে কি করবে, ওই সিগন্যালটা সবার কাছে যাবে, এই সার্ভারে চলে যাবে, P3 তে চলে যাবে, P2 তে যাবে, P4 এ যাবে, কিন্তু গ্রহণ করবে কে, P4। আচ্ছা, আবার যখন তাহলে ডাটা কিন্তু এখান থেকে এই সব দিকে যেতে পারছে, আর এখানে কি হচ্ছে, উভয়মুখী প্রবাহ, বাস টপোলজিতে ডেটা উভয় দিকে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর শুধুমাত্র আমাদের রিং টপোলজিতে ডেটা একমুখী প্রবাহ হয়। আচ্ছা, গেল কার্যপ্রণালী চলে গেল। সুবিধা হচ্ছে এটাই যে যদি নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি যে কম্পিউটারগুলো থাকবে তাদের মধ্যে নেটওয়ার্ক অব্যাহত থাকবে, নেটওয়ার্কে কোনো ক্ষতি হবে না। দুই হচ্ছে যে আমরা বাস টপোলজিতে যে কোনো সময় একটা পিসি আমরা যোগ করতে পারি, যেমন আমার লাগবে একটা পিসি যোগ করে ফেললাম একটা পিসি। এই যোগ যে করতেছি তাতে কিন্তু নেটওয়ার্কে কোনো ক্ষতি হবে না। এটা হলো 5 নাম্বার পিসি। হ্যাঁ, এটা হলো 5 নাম্বার পিসি। দিস ইজ 5 নাম্বার পিসি। আচ্ছা, আবার যখন প্রয়োজন তখন আমরা কি করতে পারবো, এই পিসিকে আমরা সরাই নিতে পারবো। যখন সরাই নিব তখন কিন্তু কোনো সমস্যা হবে, নেটওয়ার্ক থাকবে অব্যাহত। ব্যাস, এইগুলো হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা হচ্ছে কি, অসুবিধা হলো যখন এই যে ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা নেটওয়ার্কটা বিকল হয়ে পড়বে, অচল হয়ে পড়বে। আর একটা হচ্ছে যে আমরা এখানে এই যে পিসিগুলোতে কি যে কানেক্টর লাগাই, ব্যারেল কানেক্টর, বিএনসি কানেক্টর লাগাই, সেই কানেক্টরগুলোতে যখন সিগন্যালগুলো যায় সেগুলো উইক হয়ে পড়ে। তো এই হচ্ছে, একটু বললে আমাদের ব্যাখ্যা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি। হ্যাঁ বলো। আমি সমস্যা, এইমাত্র আসছি। জি স্যার, আমি এইমাত্র আসছি। আসছো? আচ্ছা, এইমাত্র আসছো যে আমরা যে কোশ্চেন দেখতে পাচ্ছ তো, এই কোশ্চেন আলোচনা করছি। এটা হলো বাস টপোলজি, এটা হলো রিং টপোলজি, এটা মেশ টপোলজি। আমাদের গতে আছে চিত্র একে নির্দেশিত টপোলজি ব্যাখ্যা করতে বলছে। আমরা প্রথমে বলবো যে চিত্র একে নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি হলো বাস টপোলজি। কত পেয়ে গেলা? 1 পেয়ে গেলা। তারপরে এর ব্যাখ্যা দিতে হবে, কারণ কেন বাস টপোলজি বলে দিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কি রয়েছে, ব্যাকবোন রয়েছে, মানে মূল কানেকশন যে রয়েছে, মূল তার, এর সাথে আমাদের 4টা পিসি এবং একটা সার্ভার পিসি কানেক্ট করা হয়েছে। তাহলে এটা কি হলো, এটা একটা বাস টপোলজি। তখন বলবো কিভাবে কাজ করে। এখানে ডেটা উভয় দিকে চলাচল করতে পারে। সাপোজ আমরা মনে করি যে আমরা P1 থেকে একটা ফাইল পাঠাবো P4 এ, তখন কি হবে, P1 থেকে যে ফাইলটা পাঠাবো সেই ফাইলটার কপি প্রত্যেকটা এই নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটা পিসি সে চলে যাবে। চলে গেলেও কিন্তু যারা এই সার্ভার বা P3 বা P2 সেটাকে একসেপ্ট করবে না, গ্রহণ করবে না। গ্রহণ করবে কে? P4, কারণ P4 এ অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই হলো কার্যপ্রণালী। আর একটা কথা হচ্ছে যে বাস টপোলজিতে মানে যখন একটা ডেটা যখন প্রবাহিত হবে তখন অন্য ডেটা প্রবাহিত হতে পারবে না। তাহলে এতে কি কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছো? যদি এখানে অনেকগুলো পিসি আমরা কানেক্ট করি, তখন যখন এরকম অনেকেই যখন ফাইল ট্রান্সফার করতে চাইবে তখন কি জ্যাম হয়ে যাবে, কারণ একটা কাজ শেষ না পর্যন্ত অন্যগুলো কিন্তু কাজ করবে না, ফলে কি হবে, নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। তো যাই হোক, আর সুবিধাগুলো বলছিলাম, এটাকে বলেছি, আমি আবার বলছি যে বাস টপোলজি যদি কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি যে কম্পিউটার থাকবে তাদের মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে। আর কি সুবিধা আছে, আমরা বাস টপোলজিতে প্রয়োজনে যে কোনো সংখ্যক আমরা কম্পিউটার কি করতে পারি বা ডিভাইস যোগ করতে পারি। আবার যদি না লাগে, প্রয়োজন না হয়, আমরা যে কোনো কম্পিউটার বা কোনো ডিভাইস আমরা এখান থেকে সরিয়ে নিতে পারি।
এগুলো হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা হচ্ছে বাস টপোলজি যে ব্যাকবোন রয়েছে, মূল কানেকশন যেটা, যার সাথে অন্যান্য পিসিগুলো কানেক্টেড, যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে টোটাল নেটওয়ার্কটাই বিকল হয়ে পড়বে, অচল হয়ে যাবে। আর কি এখানে বাস টপোলজিতে যে পিসিগুলো আছে সেখানে যে আমরা কানেক্টর ইউজ করি সেখানে নাম হচ্ছে বিএনসি কানেক্টর, ব্যারেল কানেক্টর। এই কানেক্টরের একটা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে এই কানেক্টর দিয়ে যখন ডেটা বা সিগন্যাল যখন পাস করে তখন সে দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। উইক হয়ে গেলে কি হয়, আমরা কিন্তু বেশি দূরে এটা পাঠাইতে পারবো না, কারণ সে উইক হয়ে যাবে, এটা ভালো কাজ করবে না, তথ্য উল্টাপাল্টা হতে পারে। এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এখন বলো গতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার, বুঝেছি আমি। বুঝেছো না? আর যারা আছো বুঝছো? আমরা কিন্তু ঘতে চলে যাচ্ছে এখন। এইখানে নেটওয়ার্কগুলো চিত্রগুলো একটু অন্যভাবে দেওয়া আছে, যেটা সচরাচর থাকে বইয়ে যা ওরকম দেওয়া নাই। আমরা বুঝে দিচ্ছি, দেখো 1 থেকে ডাটা কি ফ্লো হচ্ছে, 1 থেকে যাচ্ছে 2 নম্বর কম্পিউটারে, 2 থেকে 3-এ, 3 থেকে আবার 1-এ। তার মানে কি? তার মানে হলো এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে দেখো রিং টপোলজি। এই যে আমাদের 1 থেকে প্রথমে 2 আসবে, তারপর 2 থেকে যাবে কোথায়? 3-এ, 3 থেকে 1-এ। তার মানে কি? এটা একটা রিং টপোলজি। আর এটা কি? এটা হলো 1 থেকে যাচ্ছে 2-এ, 1 আর 2 কানেক্টেড, 1 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 3, 3 থেকে 2, আবার 1 থেকে 3। এই যে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, দেখো প্রত্যেকটাই এই যে 1 থেকে 2, এই যে এখানে 2 থেকে 1-এ। আর এটা হলো 2 থেকে 3, 3 থেকে 2, 1 থেকে 3, 3 থেকে 1। তাহলে এটা হলো আমাদের মেশ টপোলজি। এখন প্রশ্নে আসি আমরা। প্রশ্নে বলছে যে চিত্র 2 এবং চিত্র 3-এ নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক? তাহলে এখানে এখন কি বলতে পারো কোনটা সুবিধাজনক, কোনটা ভালো? রিং টপোলজি। রিং ভালো হবে? কেন ভালো হবে রিং? বলো। রিং এর বড় সমস্যা কি? এখানে ডেটা আদান প্রদান সহজ হবে। হ্যাঁ সহজ হবে, কিন্তু সমস্যা আছে না, যদি 3টার মধ্যে একটা পিসি নষ্ট হয়ে যায় তখন নেটওয়ার্কটা বাতিল হয়ে যাবে না? প্রশ্ন হচ্ছে কোনটি হ্যাঁ। কোনটি সুবিধাজনক। এখানে কম্পিউটারে তিনটাই আছে, কিন্তু আসলে আমরা কিন্তু দেখেছি সব দিক বিবেচনা করলে ভালো কোনটা, ডেটা যদি আমরা দ্রুত পাস করতে চাই, দুটো যদি ট্রান্সফার, তাহলে কোনটা লাগবে? মেশ টপোলজি লাগবে। কেন মেশ লাগবে? কারণ এটা সরাসরি ডেটা ট্রান্সমিট করে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের দুইটাই ডিসকাস করতে হবে। রিং টপোলজি মানে রিং টপোলজি কি বলতে হবে? রিং টপোলজিতে সুবিধা হচ্ছে এখানে তার কম লাগে, তারপরে এখানে ডেটাগুলো এই সুবিধা এটাই। অসুবিধা হচ্ছে যে যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের যে মেশ টপোলজি, এখানে তার একটু বেশি লাগে, খরচ একটু বেশি হয়, কিন্তু কম্পিউটারগুলো প্রত্যেকের সাথে সরাসরি কানেক্টেড, যার কারণে কি হয়, এখানে ডেটা খুব দ্রুত ট্রান্সফার হতে পারে। আর যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি কোনো সমস্যা হবে না, নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। যে নষ্ট হয়েছে ওটা চলবে, বাকিটার মধ্যে কিন্তু ডাটা, যেমন 1 নষ্ট হয়ে গেলে দেখো 2 আর 3 কিন্তু চলছে। অর্থাৎ আমাদের এই আমরা দুইটাকে ডিসকাস করব, রিংটাকে ডিসকাস করব, আলোচনা করব, তারপরে মেশটাকে আলোচনা করব, করার পরে আমরা আসলে যে কনক্লুশন আসবে সেটা হচ্ছে ভালো কোনটা, ভালো হচ্ছে মেশ টপোলজি। কেন ভালো? কারণ মেন কারণ হচ্ছে যে এখানে যদি নেটওয়ার্কে কোনো একটা ডিভাইস
নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলেও বাকি যে কম্পিউটারগুলো থাকবে, ডিভাইসগুলো থাকবে, তাদের মধ্যে নেটওয়ার্কটা সচল থাকবে। আমি তো আগেই বলেছি টপোলজিটা হচ্ছে এক একজনের জন্য একরকম। যার পয়সা কম তার জন্য কিন্তু ভালো হচ্ছে রিং টপোলজি, এখানে খরচ কম, কোনো ডিভাইস কিনতে হচ্ছে না। কিন্তু এখানে কিন্তু ডিভাইস কিনতে হচ্ছে, বেশি তার লাগছে। এখানে এখানে অবশ্য খরচ একই রকম, তার বেশি লাগছে, তার দাম তো অনেক। তো যাই হোক, এই কোশ্চেনটা আমরা সলভ করলাম। আচ্ছা দেখো তো, আমি আরো কিছু কোশ্চেন দেখাতে চাই বইয়ের থেকে। মুছে ফেলাই। ওকে, কি তুমি বই দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখা যাচ্ছে আজকে? জি স্যার। ওকে ফাইন। কালকের ঘটনা ভাবি স্ক্রিন শেয়ার না দিয়ে আমি ইয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখো কিছু কোশ্চেন আলোচনা করি আমরা, এই জাতীয় কোশ্চেন আগে। যেমন ধরো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে এটা হলো বাস টপোলজি, এটা হলো রিং টপোলজি, এটা কি টপোলজি বলতে পারবে? এটা গ নাম্বারটা দেখা যাচ্ছে এই স্টার টপোলজি। স্টার, গুড। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে চিত্র দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমরা এখন এখানে একদম ক্লিয়ার করে দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা একটু বড় করে নিই ছবিগুলোকে। দেখা যাচ্ছে চিত্র ক্লিয়ার? হ্যালো? জি স্যার। ওকে, দেখো হ্যাঁ প্রশ্ন। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, প্রশ্ন দেখো, ক চিহ্নিত নেটওয়ার্কটির কি লিখছে? অসুবিধা লিখো। এই যে ক চিহ্নিত, ক হচ্ছে কি? বাস টপোলজি। তাহলে বলো, কে বলতে পারবে? ক হচ্ছে বাস টপোলজি। তাহলে প্রথমে বলতে হবে, এর 3 নাম্বার, কিন্তু প্রথমে বলতে হবে ক চিহ্নিত নেটওয়ার্কটি। তোমরা কিভাবে লিখবে? স্টার টপোলজি হ্যাঁ, না না, ক ক এই যে গয়ে, হচ্ছে ক চিহ্নিত নেটওয়ার্কটির অসুবিধা লিখো। তাহলে এখানে মানে 3 একটা নম্বরের, হ্যাঁ প্রথমে বলতে হবে। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে রাইট অচল রাইট হয়ে রাইট পড়ে রাইট রাইট নাকি? কিন্তু না, লেখার স্টাইল শোনো। তোমাদের তোমাদের এখন সব সাবজেক্টে কি তোমাদের লিখতে সৃজনশীল। প্রথমে এটা জ্ঞান কি, এটা জ্ঞান বলতে হবে। এটা কি, কোন টপোলজি? বাস টপোলজি। প্রথমে তুমি বলবা, ফার্স্ট বলবা কি, যে ক চিহ্নিত নেটওয়ার্কটি হলো বাস টপোলজি। ক্লিয়ার? প্রথমে কি লিখবা? জি স্যার। ক চিহ্নিত নেটওয়ার্কটি হলো বাস টপোলজি। এই যে বললা তুমি, 1 নাম্বার কিন্তু পেয়ে গেলা। এই যে বলছো যে কোন টপোলজি বাস, 1 পেয়ে গেলা। এরপরে বলতে হবে এটা কেন বাস টপোলজি, এর ব্যাখ্যা দিতে হবে। কারণ আমরা দেখতে পাই, বলতে হবে তখন যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে একটা কি রয়েছে, মেন তার রয়েছে, যাকে আমরা বলছি ব্যাকবোন। এবং ব্যাকবোনের সাথে কি কম্পিউটারগুলো, ডিভাইসগুলো কানেক্টেড আছে। হ্যাঁ, এখন আরো কিছু বলতে পারো যে কিভাবে কাজ করে, না বললেও ক্ষতি নেই, কিন্তু কারণ কোশ্চেন বলছে অসুবিধা কি। এখন বলো এটা কি অসুবিধা, কি এটার অসুবিধা মনে আছে? একটু আগে কিন্তু বলছিলাম এর আমি। মূল প্রথম অসুবিধা একটি হচ্ছে যদি, প্রথম অসুবিধা হচ্ছে যে যদি এখানে ব্যাকবোন নষ্ট হয়ে যায়, তাহলে কি নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। 1 2 কি বলতে পারবে? এখানে কম্পিউটার সংখ্যা বেশি বলে। গুড গুড, ভেরি গুড। যদি এখানে কম্পিউটার বেশি হয়ে যায় তাহলে কি হবে? এখানে ট্রাফিক সৃষ্টি হবে, নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে, স্লো, আস্তে আস্তে কাজ করবে। 3 নাম্বারটা কি বলতে পারবে কেউ? 3 নাম্বার হচ্ছে যে বাস টপোলজিতে ব্যবহার করা হয় বিএনসি কানেক্টর, ব্যারেল কানেক্টর, যার বৈশিষ্ট্য, যার খারাপ গুণ হচ্ছে এটার মধ্যে যখন সিগন্যাল যায় এগুলো উইক হয়ে যায়। হ্যাঁ, সিগন্যালটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। বুঝতে পারছো? এই অসুবিধা বলে ফেললাম, শেষ। ক্লিয়ার?
হ্যালো, জি স্যার। ওকে। এইবার দেখো, বলছে খ চিত্রে টপোলজির ওয়াই চিহ্নিত নোড নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কটি সচল থাকবে, মতামত দাও। তাহলে প্রথমে তুমি কি বলবা যে খ চিত্রের টপোলজিটা হচ্ছে কি একটা রিং টপোলজি। কি টপোলজি? একটা রিং রিং টপোলজি। টপোলজি। হ্যাঁ, তো রিং এটা বলা তুমি এক পেয়ে গেলা, তারপর তুমি ব্যাখ্যা দেবা রিং টপোলজি কেন। কারণ এখানে ডেটাগুলো কম্পিউটারগুলো একটার সাথে একটা কানেক্টেড সিরিয়ালি। হ্যাঁ, এটার সাথে ওয়াইয়ের সাথে এটা কানেক্টেড, ব্যাখ্যা করে বলতে হবে। আরো বলতে হবে এটা একমুখী প্রবাহ। এটা বলার পরে বলছে যদি ওয়াই নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, এই নেটওয়ার্কটা সম্পূর্ণই অচল হয়ে পড়বে। কি ঠিক আছে? হ্যালো, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আবার নেক্সট হ্যাঁ কোশ্চেন স্যার যাই। ঠিক আছে। ওকে, আমরা দেখি নেক্সট আর দুটো কোশ্চেন দিতে পারি কিনা। এবার পরীক্ষাতে এই ধরনের ইজি কোশ্চেন থাকবে। এই দেখো এটা কোশ্চেন, এখানে কোশ্চেন আছে নেক্সট পেজে, চিত্র দেখছো? এটা কি টপোলজি? আচ্ছা, কে বলতে পারবা ই ডিভাইসটা কি? ডিভাইস বলতে পারবা ই ডিভাইসটা কি? এটা কি হতে পারে? আবার এখানে তো কম্পিউটার করে এ বি সি ডি, তাই না? এটা কি টপোলজি দেখো? রিং টপোলজি। আর এটা কি টপোলজি দেখো? স্যার এটা মেশ টপোলজি। আরে না, এইটা হইতেছে আমাদের রিং টপোলজি। আর এইটা কি টপোলজি বলো? এটা হলো স্টার। কারণ এখানে দেখো এই যে একটা ইয়ে আছে, সুইচ বা হাব আছে বা সার্ভার পিসি আছে, কেমন এর সাথে যে কানেক্টেড। ওকে, খেয়াল করছো না? বুঝো নাই বলো? এটা কিন্তু একটা সুইচ, এটা কিন্তু সুইচ। এই সুইচ থাকার কারণে কি হচ্ছে, এটা এই টোটালটা হলো একটা হাইব্রিড টপোলজি। এটা কি টপোলজি? হাইব্রিড। কেন? কারণ এখানে একটা রিং আর একটা, হ্যাঁ হ্যাঁ, একটা রিং আর একটা হলো স্টার কানেক্টেড আছে। ক্লিয়ার? তো এটা হাইব্রিড টপোলজি। এটা হচ্ছে রিং, এটা হলো স্টার। আমরা এখন দেখি কোশ্চেনে যাই। কোশ্চেনে কি বলছে দেখি। কোশ্চেনে বলছে, দেখো কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে যে উদ্দীপকের টপোলজি ই ডিভাইস নষ্ট হলে ডেটা চলাচলের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হবে ব্যাখ্যা করো। খেয়াল করো কি বলছে, যদি ই নষ্ট হয়ে যায়, আমরা ব্যাক করতেছি। দেখো তো যদি ই নষ্ট হলে কি হবে, তাই বলতে পারবে? পুরো নেটওয়ার্ক অকেজ হয়ে ইয়েস, থ্যাংক ইউ। পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। কারণ এটা হাইব্রিড টপোলজি এবং এরা রিং টপোলজির সাথে কানেক্টেড। ফলে যদি ই নষ্ট হয়ে যায়, এই রিংটাও অকেজ হয়ে যাবে, স্টারটাও হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। অর্থাৎ পুরা নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে বলে একটু ব্যাখ্যা দিয়ে দিবা আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যাই নেক্সট কোশ্চেন কি আছে। ঘতে দেখো কি কোশ্চেন আছে। এরকম সহজ সহজ প্রশ্ন হবে। বলছে উদ্দীপকের শুধুমাত্র এ বি সি ও ডি এই চারটি ডিভাইসের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করলে ডেটা চলাচলের গতি সবচাইতে বেশি হবে। খেয়াল করো, সবচাইতে বেশি হবে। খেয়াল করো, সবচাইতে বেশি হবে। এটা মাথার মধ্যে নাও। কি ব্যবস্থা গ্রহণ করে ডেটা চলাচলের গতি সবচাইতে বেশি হবে? এখন বলো। এই প্রশ্ন বুঝছো কিনা বলো? বলছে যে যদি আমরা এ বি সি চারটাকে নিয়ে নেটওয়ার্ক করি, কোন নেটওয়ার্ক করলে ডেটা গতিটা সবচেয়ে বেশি হবে? বলো কোন কি করলে করতে হবে, বলো। কোন টপোলজিতে স্পিড সবচাইতে বেশি? একটু আগে বলছি আমি। রিং টপোলজি। আরে না পাগল, রিং তার বেশি সব স্লো। মেশ টপোলজিতে সবচাইতে
কি স্পিডটা বেশি, কারণ সবগুলো সরাসরি কানেক্টেড থাকে। এই দেখো আমি আঁকতেছি, মেশ আঁকতেছি। মেশ মানে কি? প্রত্যেকের সাথে কানেক্টেড। এবার এই দেখো আবার সি, সি দেখো বি এর সাথে ডি এর সাথে, ডি হলো বি এর সাথে। এই হলো মেশ টপোলজি। খেয়াল করছো? এখানে প্রত্যেকটা জি, কম্পিউটার স্যার। প্রত্যেকের সাথে সরাসরি কানেক্টেড, যার কারণে সবচাইতে গতি। মনে রাখবো, সবসময় খেয়াল রাখবা, অলওয়েজ খেয়াল রাখবে। এই যতগুলো আমরা টপোলজি পড়েছি, রিং, স্টার, বাস, ট্রি, হাইব্রিড, সবচাইতে গতিশীল কোনটা? মেশ টপোলজি। কারণ কি? কারণ হলো মেশ টপোলজির প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে সরাসরি ডিরেক্টলি কানেক্টেড, কোনো ভায়া নাই, কোনো মি, তার জন্য এটা সবচাইতে দ্রুত। তা তোমার কি করতে হবে? শোনো, অ্যান্সার কিভাবে লিখবা? এটা ছবিটা এঁকে দিতে হবে, এরকম মেশ এঁকে দিতে হবে, এঁকে দিয়ে বলতে হবে যেখানে মেশ টপোলজি কি হয়, প্রতিটা কম্পিউটার প্রতিটার সাথে, প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকের সাথে সরাসরি সংযুক্ত থাকে, ফলে ডেটা চলাচলের গতি সর্বাধিক। ব্যাস, কেউ চিত্র কিন্তু আঁকতে হবে, খেয়াল রাখবা। এদিকে না দাও, মার্ক অবশ্যই কম পাবে, এটা মনে রাখবা। এখানে 4 নাম্বার, কিন্তু এখানে মার্কটা কিন্তু বেশি। তাহলে এরকম করে পাবান আসতে পারে নাকি? শুনো তো, আমি জি স্যার। জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসে কজন আছে? আয়েশা, তাবাসসুম, সুবর্ণা, লামিয়া, মাত্র আরিয়ান, মাত্র 3 জন। শোনো, 10টা 32 বাজে, হ্যাঁ আমি ক্লাস শেষ করে দিচ্ছি। তোমরা যদি চাও আর একটা ক্লাস করি ম্যাথের উপরে, করবো এখন? হ্যালো জি হ্যালো, স্যার। হ্যাঁ স্যার, আমি করেন। এখান থেকে বেড়ে যাচ্ছি, বেড়ে কয়েক মিনিট পরে আবার শুরু করছি, আরেকটা কোয়েশ্চেন সলভ করবো, কেমন? তাহলে সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।